দর্শক, ভোলার লালমোহনে মেঘনা নদীতে নিখোঁজ পুলিশ সদস্যের খোঁজে অভিযান চলছে। এই বিষয় নিয়ে আরও খবরাখবর জানাতে সেখান থেকে যোগ দিচ্ছেন এইচ.এম. জাকির। জাকির, এই অভিযানের সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? হ্যাঁ, জয়, আমি শুরুতেই যদি একটু দেখাতে চাই যে এখানে বিশেষ করে নৌবাহিনী, কোস্টগার্ড এবং ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ করছে। তারা একযোগে কিন্তু আমরা দেখছি যে এখানে ডুবুরি দলের 20 সদস্য এসে কাজ করছে। যে গত রাতে 8টা থেকে 8:30 ঠিক এই সময়টিতে কোস্ট মৎস্য বিভাগের যে অভিযানের অংশ হিসাবে নদীতে নামার পূর্ব প্রস্তুতি সময়কালেই তারা যখন স্পিড বোটে ছিল, ঠিক সেই মুহূর্তে কিন্তু স্পিড বোটটি স্টার্ট চালু না হওয়ার কারণেই স্রোতের টানে সেই লঞ্চের যে প্রপেলার রয়েছে সেই প্রপেলারের সাথে ধাক্কা লেগে স্পিড বোটটি মুহূর্তের মধ্যে উল্টে যায়। সেখানে বোটে যারাই ছিল মৎস্য কর্মকর্তা এবং পুলিশ সদস্যরা, তারা সবাই নিরাপদে উপরে উঠতে পারলো, কিন্তু এক সদস্য ফখরুল করে পুলিশ কনস্টেবল, সে এখনো নিখোঁজ রয়েছে। আমরা সকাল থেকে লক্ষ্য করেছি। আমরা লালমোহন উপজেলার যে মঙ্গল শিকদার লঞ্চ ঘাঁটি রয়েছে সেখানে এসে আমরা দেখতে পাচ্ছি যে এখানে নৌবাহিনীর সদস্যরা কাজ করছে, ডুবুরি দল কাজ করছে এবং কোস্টগার্ড, ফায়ার সার্ভিসেরও ডুবুরি দল রয়েছে। প্রায় 20 জন সদস্য তারা কাজ করছে এখানে। তারা কিন্তু সকাল থেকে এইভাবে তাদের কর্মযোগ্য চললো। এখন পর্যন্ত কিন্তু যে নিখোঁজ পুলিশ সদস্যর কোনো সন্ধানই তারা করতে পারে না। এরপরও তারা তাদের চেষ্টা অব্যাহত রয়েছে। হয়তো জীবিত কিংবা মৃত যেইভাবে হোক তাকে উদ্ধারে করে তারা এখান থেকে যাবে, এমনটি কিন্তু তারা আশা দিয়েছে। পাশাপাশি তাদের স্বজনরা এখানে এসে তারাও সেই অপেক্ষায় রয়েছে কখন তাদের যে পুলিশ সদস্য তাদের ভাইকে নিয়ে যাবে, বোন আসে তাদের ভাইকে নেওয়ার জন্য, তারাও সেটি অপেক্ষা রয়েছে। জহি। জাকির, ধন্যবাদ আপনাকে।